চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শেষ হবার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ডাইরেক্টর সুমারাই আহমেদকে দুবাইতেই ছিলেন, কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে তাকে কেন ডাকা হয়নি এ নিয়ে সমালোচনার ঝড় গত কয়েকদিন ধরে। এই বিষয়ে যখন আইসিসিকে দোষী সাব্যস্ত করা হলো, ঠিক তখনই আইসিসির তরফ থেকে জানানো হয়েছে পাল্টা জবাব। আইসিসি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ডাইরেক্টরকে মঞ্চে আহ্বান জানাতে হবে এমন কোনো নিয়ম নেই আইসিসির তরফে। অতীতেও এই মঞ্চে অধিকর্তাদের এভাবে ডাকা হতো না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আইসিসি কর্তৃপক্ষ। দুবাইয়ের মাটি থেকে মিনি বিশ্বকাপ জয় করে ভারতে ফিরেছে ভারতীয় দল। গত 9 মাসে দুটো আইসিসি ট্রফি নিয়ে ফিরল ভারতীয় দলের ক্রিকেটাররা। এবার ক্রিকেটারদের লক্ষ্য আইপিএল। চলতি মাসেই শুরু হচ্ছে আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট। তার আগে কিছুটা হালকা মেজাজে থাকতে চাইছে দলের প্রত্যেক ক্রিকেটার, যার কারণে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির কাছেই ভারতীয় দলের ক্রিকেটাররা এক সপ্তাহের ছুটির আহ্বান জানিয়েছিলেন। সে মোতাবেক প্রতিটি দলের প্রত্যেক ক্রিকেটারকেই ছুটি মঞ্জুর করল আইপিএল সংস্থা, যার কারণে এক সপ্তাহের ছুটির পর পুরো উদ্যমে আইপিএলের অনুশীলনে নামবেন ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার। ব্যাটসম্যানদের একদিবসীয় ক্রমতালিকায় লড়াই চলছিল 3 জনের মধ্যে, স্টিভ স্মিথ, গ্লেন ফিলিপস এবং শুভমান গিল। বাকি 2 জনকে টেক্কা দিয়ে ফেব্রুয়ারি মাসের সেরা ব্যাটসম্যান হিসেবে উঠে এলেন ভারতের শুভমান গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল, আর সে আসনেই ফেব্রুয়ারি মাসের 5টি ওয়ানডে ক্রিকেটে মোট 406 রান করলেন শুভমান গিল, গড় 101.50, যার কারণে বাকি 2 ব্যাটসম্যানকে পেছনে ফেলে দিয়ে ফেব্রুয়ারি মাসে আইসিসির সেরা ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হলেন ভারতের ওপেনার শুভমান গিল। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় সিং। 2023 সালে উত্তরপ্রদেশের গোধা জেলায় নন্দিনী নগরে ঘোষণা করেছিলেন অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-20 জাতীয় কুস্তি প্রতিযোগিতার, কিন্তু এরপরে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রক ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাসপেন্ড ঘোষণা করেছিল। যৌন হেনস্থার অভিযোগের কারণেই বন্ধ ছিল 26 মাস সমস্ত ধরনের আসর। অবশেষে মঙ্গলবার সাসপেন্ড তুলে নিল ভারতীয় ক্রীড়া মন্ত্রক, যার কারণে আবারও কাজের সুযোগ পেল ভারতীয় কুস্তি ফেডারেশন। নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং জানিয়ে দিলেন, 2025 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে জাতীয় কুস্তি লীগ।